আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি মজাদার লাড্ডু রেসিপি নিয়ে। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটি ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার এবং 1/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তো লিকুইড মিল্কের সাথে মিল্ক পাউডারগুলো ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে। এই সময় কিন্তু চুলার আঁচ একেবারে লোতে থাকবে। তো আমি 1 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট পর দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। তো এরপর আমরা এখন দিয়ে দিব সুগার, চিনি দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আপনারা আর একটু বেশিও দিতে পারেন, তবে আমি কনডেন্স মিল্কও দিব, তাই এমন দিয়েছি। প্যানের গায়ে যখন দুধের মিশ্রণটি এরকম লেগে আসবে, প্যানের গা ছেড়ে ওঠানোর জন্য আমরা এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পারবেন যে প্যানের গা ছেড়ে দুধের মিশ্রণটি উঠে যাচ্ছে। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে প্যানের গা ছেড়ে দুধের মিশ্রণটি উঠে যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব ছানা। ছানা দিয়ে দিচ্ছি আমি 3/4 কাপ পরিমাণ। ছানা দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে আমরা ছানার সাথে মিল্ক পাউডারের যে মিশ্রণটি আছে সেটা ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে। তো আপনারা যতক্ষণ মিশবে না ততক্ষণ একটু একটু চেপে চেপে, আমি যেভাবে স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি সেভাবে মিশিয়ে নেবেন। তো একটু পর আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়েছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এটা এখানে কিন্তু পারফেক্ট হয়, তবে আপনারা চাইলে কনডেন্স মিল্ক আরেকটু বেশি দিতে পারেন। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর আমরা স্প্যাচুলার সাহায্যে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ছানা বা দুধের পাউডারের যে মিশ্রণের মধ্যে যে এক্সট্রা পানি বা দুধ আছে সেগুলো ভালো করে শুকিয়ে নিব। আমি আরও 3-4 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। তো 3-4 মিনিট পর আপনারা দেখতে পারবেন যে মিশ্রণটি কতটা শক্ত হয়ে বা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, মিশ্রণটিকে 2 ভাগে ভাগ করে দিব। 2 ভাগে ভাগ করে দেওয়ার পর 1 ভাগ আমরা একটি প্লেটের মধ্যে রেখে দেব। আপনারা স্প্যাচুলার সাহায্যে 1 ভাগ নিয়ে নেবেন। তো বাকি যে 1 ভাগ আছে সেই 1 ভাগের মধ্যে আমের পিউরি দিয়ে দিব। আমের পিউরি আমি এখানে 3/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। তো 3/4 কাপ দেওয়ার পর ছানার মিশ্রণের সাথে আবার আমের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ ধরে আপনারা মিশিয়ে নেবেন। এবং এখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ পরিমাণ। ঘি দেওয়ার ফলে কি হবে, এটি প্যানের গা ছেড়ে সহজে উঠে আসবে এবং প্যানের সাথে কিন্তু লেগে যাবে না। তো দেওয়ার পর আমরা সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আমরা মিশ্রণটিকে আরও ঘন করে নেব। এমন ঘন করতে হবে যাতে আপনারা লাড্ডু শেপ খুব সহজভাবে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু মিশ্রণটি ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এরপর দিয়ে দিব কনডেন্স মিল্ক আরও 1 চামচ পরিমাণ। তো দেওয়ার পর আমরা আবার ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট লাড্ডুর একটি মিশ্রণে তৈরি হয়। তো আমি মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে এবং লাড্ডুর জন্য পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে। তো এরপর আমরা যে ছানার অর্ধেক নিয়ে নিয়েছিলাম সেটিকে কিছুক্ষণ ভালো করে মথে এরকম শেপ দিয়ে কিছুটা নিয়ে বলের শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটি তৈরি করে দিয়েছি। তো আমার সবগুলো করা শেষ। এবার আমি নিয়ে নিব যে আমের মিশ্রণটি রেখেছি সেটি। তো এটিকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা ভাগ নিয়ে হাতের তালুর সাহায্যে কিছুটা চ্যাপ্টা করে নেব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু চ্যাপ্টা করছি। তো চ্যাপ্টা করার পরে যে ছানার একটি বল তৈরি করে রেখেছিলাম সেটি মাঝখানে দিয়ে আমি চারপাশ দিয়ে একদম রোল করে মুখ বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা বানিয়ে দেখিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু সবগুলো পরে বানিয়ে নিয়েছি। তো এটি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ মজা।